হাই এভরিওয়ান, হর হর মহাদেব সবাইকে। তো মোটামুটি 10 থেকে 12 দিন হয়ে গেছে ভিডিও আপলোড করিনি সামাও কিছু রিজনের জন্য। তো অমরনাথ ডে 1 ডে 2 আপলোড করে বন্ধ করে দিয়েছিলাম। তো ডে 3 কালকে আবার আপলোড করব। তো আগে যেরকম সবাই অ্যাপ্রিসিয়েট করতে, ভিডিও দেখতে, লাইক কমেন্ট শেয়ার করতে, সেরকমভাবে আবার সবাই অ্যাপ্রিসিয়েট করো। তো কালকে মোটামুটি 12টার মধ্যে অমরনাথ ডে 3 আপলোড করব এবং কন্টিনিউ আবার ভিডিও আপলোড হবে। হাই এভরিওয়ান, আবার নেক্সট ডে আমরা শেষনাগ থেকে স্টার্ট করছি ভিডিওটা। সকালবেলা শেষনাগের এটা মর্নিং যেখান থেকে আমরা স্টার্ট করি ট্র্যাক। শেষনাগ থেকে আজকে আমাদের ট্র্যাক হবে হচ্ছে পাঁচতারনি, যেটা হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। তার মাঝখানে পড়বে হচ্ছে গণেশ পার্ক। গণেশ পার্ক হচ্ছে আমাদের অমরনাথ যাত্রার সবথেকে উঁচু টপ, যেটাতে আমাদের সবথেকে বেশি কষ্ট হয়েছিল। এটা হচ্ছে পুরো ট্র্যাকটা, যেটা কিছুটা আমি দেখাতে পেরেছি। অমরনাথে একটা জিনিস আমরা খুব ভালো করে রিয়েলাইজ করেছি যে যে কোনো নির্দিষ্ট হয়তো রাস্তা নেই, যার যেটা ভালো লাগে সেটাই ইউজ করছে। কিছু কিছু জায়গায় নির্দিষ্ট রাস্তা আছে। এটা হচ্ছে গণেশ পার্ক। আমরা কিছু দূর হাঁটার পর গণেশ পার্ক আসে, যেখানে মানে মানে আমি স্পিচলেস যে এমন এমন আমি এখানে কাউন্টার দেখেছি, বুফে কাউন্টার, মানে পিৎজা থেকে চালু করে কাবাব, মানে পিৎজা, কাবাব, চকলেট, ড্রাই ফ্রুট, চিলা, এমন কিছু নেই। ফ্রুটস এগুলোর তো কমন কথা, জিলিপি, দুধ, মানে কি বলবো কি নেই এখানে। সব কিছু যে কোনো কাউন্টারে দাঁড়িয়ে যাও তোমাকে প্রত্যেকটা জিনিস দেবে, প্রত্যেকটা জিনিস। আর একবার না, বারবার দেবে। যতবার যাবে ততবার দেবে। তো বাট একটাই জিনিস খুব ভয় লাগে, যে যদি বেশি খাবার খেয়ে ফেললে ভুল করেও, তো বাস ট্র্যাক করতে তোমার খুবই খুবই কষ্ট হবে, খুবই কষ্ট। ট্র্যাকে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কেন কখনো স্টিপ একদম ডাউন হিলে, কখনো আপে উঠছো। তো এই জন্যই যে প্রচণ্ড টাফ হয়ে যায় বেশি খাবার খেয়ে নিলে। তো হিসাব করেই খাবারটা খেতে হয়। বাট খাবার তো লিমিটই নেই, তুমি কি খাবে। পাপড়ি চাট থেকে চালু করে দই বাল্লা, মানে বিভিন্ন খাবার আমি তো বলে শেষ করতে পারবো না, এত খাবার ছিল। না গো, দেখিয়ে পড়ো, এখনও শেষ হয়েছে। জাস্ট একদিকে কাউন্টার শেষ হয়েছে, আবার নেক্সট আর একদিকে কাউন্টার স্টার্ট হলো। এই জাস্ট যে আর কাউন্টারে আর সব থেকে ভালো জিনিস যে সিকিউরিটি এর মধ্যে। মানে আমি তো জানি না ঠিক যে কোন কমান্ডো এটা, পুরো একদম যে কমান্ডোগুলো পুরো ব্ল্যাক ড্রেসে থাকে, অনলি ফর মানে যেগুলো ওই জেড সিকিউরিটি বলে আই থিঙ্ক, আমার মনে হয়। তো ওইগুলো পর্যন্ত এখানে তাইনাত ছিল, এটার মাঝখানে করছিল। তো বহুত মানে হেভি সিকিউরিটি ছিল। আমি তো জীবনে এরকম ভাবিনি যে এরকমভাবে সিকিউরিটির মধ্যে দিয়ে আমার ট্র্যাক হয়। প্রচণ্ড সিকিউরিটি ছিল। রাত্রিবেলা বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কন্টিনিউ দাঁড়িয়ে আছে, এটা কন্টিনিউ আর এক একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে আবার ট্র্যাক স্টার্ট করলাম। এটা দেখাই কত দূর মানে মানুষ, মানে কত দূর যেতে হবে। জাস্ট আমি জুম করে দেখাচ্ছি যে যে কোথায় দাঁড়িয়ে রয়েছি আর কোথায় যেতে হবে। আলটিমেট ঘুরে যেতে হবে। এই তো রাস্তার কন্ডিশন পুরো, কখনো আপ কখনো ছাড়াই বন্ধু বসে গেছে। অলরেডি আমরা এতটা নিচে থেকে এসেছি, যেখানে ছোট ছোট মানুষগুলোকে দেখাচ্ছে। আর যেতে হবে ওই যে নিচে বেস ক্যাম্প, এইখানে যেতে হবে আমাদেরকে। তো আজকে শেষনাগ থেকে তো বললামই পাঁচতারানি 15 কিলোমিটার। এটা রাস্তাটা একটু ডিফিকাল্ট, গণেশ পার্কের ওখানে রাস্তাটা অনেকটা টাফ হয়ে যায়, সেই জন্য রাস্তাটা কম, কিন্তু বাট যা মানে ডিফিকাল্ট হয় তাও যেতে। 15 কিলোমিটার তাও অনেকটা ডিফিকাল্ট, যেহেতু গণেশ পার্কের হাইটটা অনেকই উঁচু। আমার বন্ধু এখানে আমাকে বলে যে আমার কি অবস্থা, আর কি বলবো, অলরেডি পায়ে ব্যথা স্টার্ট হয়ে গিয়েছিলো। আমার অমরনাথ ট্র্যাক করার আগেই, কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওটা নিয়ে অনেকটা আমি পরেশান হয়েছিলাম। যাই হোক, তো আমরা শেষমেশ পাঁচতারানিতে ঢুকে পড়ি সন্ধ্যের আগেই।
এটা পাঁচতারানি থেকে অমরনাথ কেভের একটা লাইট দেখা যাচ্ছিল, যেটাই আমি জুম করে দেখালাম। তারপর আমরা একটা আজকে মানে পাঁচতারানিতে আমরা 6 জনের যে অ্যাকোমোডেশনের যে টেন্টগুলো হয় সেটা আমরা অলরেডি পেয়ে গিয়েছিলাম। তাই 6 জনের অ্যাকোমোডেশনের যে টেন্টটা সেটাই নিয়েছিলাম, বাট আমরা শেষ নাগে সেই টেন্ট